আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা নবম দশম শ্রেণী ফিজিক্সের গতি অধ্যায়ের লেকচার 6 আছি। গত 5টা ক্লাসে আমরা অনেক কিছু শিখেছিলাম। এখন আমরা 6 নম্বর ক্লাসে পরবর্তী অংশ থেকে শুরু করি। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে আমাদের বেগ আর দূরত্ব বের করা বেগ আর দ্রুতি বের করার একটা সহজ নিয়ম শিখেছিলাম। আচ্ছা, আমরা এখন একটু রিপিট করি। গত ক্লাসে শিখেছিলাম যে আমরা যদি বেগ বের করতে চাই বা প্রথমে চিন্তা করি দ্রুতি বের করব। দ্রুতি বের করার সূত্রটা কি হবে? আর হচ্ছে বেগ বের করার সূত্র কি হবে? আচ্ছা, একটা হচ্ছে দ্রুতি, একটা হচ্ছে বেগ। আচ্ছা দেখো, সো আমাদের দ্রুতি আর বেগের ক্ষেত্রে দেখা যায় সামথিং বাই সময়, সামথিং বাই সময়, মানে দ্রুতির ক্ষেত্রে হয় সামথিং বাই সময়, আর দ্রুতির ক্ষেত্রে সামথিং বাই সময়। এখন উপরে সামথিংটা বলবে, সামথিংটা কি দেখাই। আমার দূরত্বের ক্ষেত্রে সামথিং হবে উপরে দূরত্ব, আর বেগের ক্ষেত্রে সামথিং হবে সময়, সরণ। হ্যাঁ, আমি বলি, আমাদের অনেকে মনে থাকে না যে দ্রুতির ক্ষেত্রে দূরত্ব হবে না সরণ হবে। মনে রাখবা, দ্রুতি লিখতে আমার দ দিয়ে শুরু করতে হচ্ছে, দ। আর দূরত্ব লিখতে কি দিয়ে শুরু করতে হচ্ছে? দ দিয়ে শুরু করতেছে। সো আমাদের দ এর সাথে দ মিলবে। সো এটা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের দ্রুতির ক্ষেত্রে উপরে হবে দূরত্ব আর বেগের ক্ষেত্রে উপরে হবে সরণ। এটা আমাদের মনে থাকবে। ওকে, সো সবাইকে বলতেছি জাস্ট মনে রাখবা, দ্রুতির ক্ষেত্রে আমাদের দূরত্ব হবে, কারণ কি দয়ের সাথে দ মিলতেছে, এই জন্য দ্রুতি দূরত্ব। আর বেগের ক্ষেত্রে সরণ বাই সময়। দ্রুতি ইকুয়াল টু দূরত্ব বাই সময়, বেগ ইকুয়াল টু সরণ বাই সময়। ওকে, সবাই দেখো এতটুকু বুঝতে পারলা কিনা যতটুকু আলোচনা করলাম। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সবাই একটু জানিও তাহলে ভালো হবে। আচ্ছা, এখন আমরা দ্রুতির একক আর বেগের এককটা বের করব। মনে রাখবা, দ্রুতি আর বেগ দুইটার একক কিন্তু সেম। আচ্ছা, আমরা কিন্তু জানি দূরত্বের একক কি? মিটার। সেটাকে ছোট অক্ষরের এম দ্বারা প্রকাশ করা হয়, মিটার। সময়ের একক কি? সেকেন্ড, অর্থাৎ এস দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, এস দিয়ে প্রকাশ করা হয়। সো আমরা জানি যে আমাদের কোনো ভগ্নাংশ কিন্তু এককে লেখা যায় না। ভগ্নাংশকে কি করতে হবে? সরল করতে হবে। আমরা এসটাকে উপরে লিখবো, এম এর পাশাপাশি লিখবো। এমটাকে লিখলাম প্রথমে, তারপর এসটা লিখলাম এম এর পাশাপাশি। আমার এই এস এর উপরে পাওয়ার 1 আছে, যদিও দেখা যায় না, মানে পাওয়ার 1 আছে মনে মনে। এই এসটা যখন উপরে আসবে তখন এই প্লাস 1টা হয়ে যাবে -1। ওকে, সো সবাই একটু বলো এতটুকু বুঝতে পারলা কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বাকিরা আসো, একটু কথা বলো। সুবর্ণা, সিলভিয়া, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সো এটাই হচ্ছে আমাদের দ্রুতির একক, মিটার পার সেকেন্ড। আর আমরা জানি এটা কিন্তু আমার বেগের এককও, মিটার পার সেকেন্ড। এখন মাত্রাটা ইজি বের করতে পারবো না। মাত্রা বের করার নিয়ম কি ছিল? আমরা শিখেছিলাম মাত্রা বের করার নিয়ম ছিল যে এম এর পরিবর্তে, ছোট অক্ষর এম এর পরিবর্তে লিখতে হয় বড় অক্ষরের এল। আর বলো তো এস এর পরিবর্তে কি লিখতে হয়? বড় অক্ষরের টি। যারা একক আর মাত্রা ক্লাস পাওনি তারা দেখে নিও। হ্যাঁ, আর -1 মতো -1। আমাদের নিয়ম হচ্ছে তিনটা। কেজির পরিবর্তে লিখতে হয় ছোট অক্ষর এম এর পরিবর্তে লিখতে হয়, এবং ছোট অক্ষর এস এর পরিবর্তে লিখতে হয়। কেজির পরিবর্তে লিখতে হয় বড় অক্ষরের এম, এম এর পরিবর্তে ছোট অক্ষর এম এর পরিবর্তে লিখতে হয় বড় অক্ষরের এল, আর এস এর পরিবর্তে লিখতে হয় বড় হাতের টি। এটা হচ্ছে নিয়ম, মাত্রা বের করার সহজ নিয়ম। সো আমরা এই কাজটাই করলাম। ছোট অক্ষর এম এর পরিবর্তে লিখলাম বড় অক্ষর এল, ছোট অক্ষর এস এর পরিবর্তে লিখলাম বড় অক্ষরের টি, আর এস এর উপর -1 ছিল, এই জন্য টি এর উপর এখন -1 দেওয়া হলো। ওকে, সো এটা হচ্ছে আমার একক আর এটা হচ্ছে আমার মাত্রা। সো সবাই একটু জানাও যে সম্পূর্ণটা বুঝতে পারলা কিনা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমাদের মনে রাখতে হবে যে দ্রুতি দ্রুতি হচ্ছে আমার স্কেলার রাশি, বেগ হচ্ছে কি ভেক্টর রাশি। এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে স্কেলার। আচ্ছা, এরপরে আস্তে আস্তে আমাদের ত্বরণের টপিক। ত্বরণ,
আচ্ছা, ত্বরণ বলতে বোঝায় যে বেগ বৃদ্ধির হার, প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আচ্ছা, সো দেখো যে আমরা ত্বরণটা বোঝার জন্য একটা বিষয় দেখি। বিষয় বলতে এরকম যে মনে করো আমার একটা রাস্তা আছে, রাস্তার বিভিন্ন পয়েন্ট চিন্তা করি। এটা একটা এ পয়েন্ট, এটা একটা বি পয়েন্ট, এটা একটা সি পয়েন্ট। ওকে, আরেকটা পয়েন্ট নেই, সেটা হচ্ছে মনে করো ডি পয়েন্ট। এটা হচ্ছে সম্পূর্ণ রাস্তা, এ বি সি ডি তিনটা বিন্দুতে ছেদ করে যায় একটা রাস্তা। আচ্ছা, এখন মনে করো যে আমাদের এই পয়েন্টে বেগের মান দেওয়া আছে, সাপোজ 10 মিটার পার সেকেন্ড। বি পয়েন্টে বেগের মানটা আমি দেখলাম 20 মিটার পার সেকেন্ড। সি পয়েন্টে বেগের মান 30 মিটার পার সেকেন্ড। আর ডি পয়েন্টে মনে করি 50 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার দেখো আমাদের বিষয়টা এরকম যে আমি যতই বাম পাশ থেকে ডান পাশে যাই আমাদের বেগের মান কি আস্তে আস্তে বাড়তেছে। আচ্ছা, আরেকটা বিষয় চিন্তা করো যে আমার রাস্তাটা আগের মতোই রয়েছে, চারটা পয়েন্ট ঠিক যেমন ছিল তেমনই, এ বি সি ডি। আচ্ছা, আমি যখন এ পয়েন্টে দাঁড়িয়ে ছিলাম তখন আমি একটা গাড়ি চড়তেছিলাম, সেই গাড়ির বেগের মান মনে করি 10। বি পয়েন্টও দেখতে পাচ্ছিলাম, আমার গাড়ির বেগের মান 10। সি পয়েন্ট আসার পরে দেখি গাড়ির বেগের মান 10, এবং কি ডি পয়েন্ট আসার পরে দেখি গাড়ির বেগের মান 10ই আছে। আচ্ছা, এখন দেখো উপরে একটা নিচের একটা চিত্র, দুটো চিত্র কম্পেয়ার করি। আমাদের সম্পূর্ণ রাস্তা হচ্ছে এডি, এখানেও এডি। এই সম্পূর্ণ এডি রাস্তার উপরের অংশে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু বেগের চেহারা কিন্তু ডিফারেন্ট, এক নয়, ভিন্ন ভিন্ন। কিন্তু আমার 2 নং চিত্রে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু বেগের চেহারা একই রকম। এখন তোমরা বলো যে আমাদের ত্বরণ কোন রাস্তায় আছে, কোন রাস্তায় নাই, বা দুটো রাস্তায় আছে নাকি কোন রাস্তায় নাই? প্রথম রাস্তায় ত্বরণ আছে, দ্বিতীয় রাস্তায় ত্বরণ। আচ্ছা, বাকির একটু কথা বললো যে কোন কোন রাস্তায় ত্বরণ আছে আর কোন কোন রাস্তায় ত্বরণ নাই। একজন উত্তর দিয়েছো, বাকি একটু কথা বললো তাহলে ভালো হবে। একটু বলো, কেউ কোনো কথা থাকলে বলতে পারো, তোমাদের মতামত জানাও একটু, আমি শুনি। তার প্রথমটাতে তো সবসময় বেগের পরিবর্তন হচ্ছে, সুতরাং ওটাতে ত্বরণ আসছে। গুড। আর দ্বিতীয়তে? দ্বিতীয়তে পরিবর্তন হচ্ছে না, তাই ত্বরণ নাই। ভেরি গুড। সো আমাদের এটাই যে আমরা যদি দেখি একটা রাস্তায় প্রতিটা ক্ষেত্রে বেগের চেহারা পরিবর্তন হচ্ছে বা মানে চেঞ্জ হচ্ছে, তার মানে সেই রাস্তায় অবশ্যই আমার একটা ত্বরণ আছে। আর যে রাস্তায় আমার কোনো বেগের মানের চেঞ্জ হচ্ছে না বা বেগের চেহারার কোনো চেঞ্জ হচ্ছে না, সেখানে কিন্তু আমার কোনো ত্বরণ নেই। তার মানে ত্বরণ নাই যে রাস্তা, সেই রাস্তার নাম হচ্ছে সমবেগ। মনে রাখবা সব সময়, সমবেগ। যে রাস্তায় ত্বরণ থাকবে না সেই রাস্তার নাম হচ্ছে সমবেগের রাস্তা। আর সমবেগের ক্ষেত্রে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে S = VT। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সূত্র, আমরা যখন অঙ্ক করব তখন দেখব। ওকে, সো বলতেছি আমাদের যে রাস্তায় বেগের মানগুলো ভিন্ন ভিন্ন, সে রাস্তায় অবশ্যই ত্বরণ আছে অথবা মন্দন আছে। যদি চেহারা ভিন্ন ভিন্ন হয় তখন আমার ত্বরণ থাকবে অথবা মন্দন থাকবে। যদি বৃদ্ধি পায় তাহলে ত্বরণ, হ্রাস পেলে মন্দন। যদি চেহারাগুলো সেম থাকে তাহলে সেখানে অবশ্যই ত্বরণ শূন্য বা ত্বরণ নেই। আর সেই রাস্তার নাম হচ্ছে সমবেগ। আর সমবেগের জন্য বিখ্যাত সেই সূত্র S = VT। সো সবাইকে বলতেছি, সবাই এতটুকু অংশ বুঝতে পারছো কিনা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের যে ত্বরণ আছে যে রাস্তায়, সে ত্বরণের রাস্তায় ত্বরণ বের করার কোনো সূত্র কি আমরা জানি কিনা। আমরা অনেকেই জানি ত্বরণ বের করার সূত্র। ত্বরণ বের করার সূত্র হচ্ছে ত্বরণ = বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। আমরা বাংলা কথা থেকে জানি ত্বরণ
ত্বরণ ইকুয়াল টু বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। আচ্ছা, এবার দেখি আমরা কি করতে পারি। আমরা ত্বরণকে ছোট অক্ষর এ প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। ত্বরণকে ছোট অক্ষরে এ প্রতীক দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এখন আমরা কি লিখতে পারি এখানে দেখো, আমরা যেটা করতে পারি, আমরা বেগের পরিবর্তনের বিষয়টা বোঝার চেষ্টা করি। মনে করো আমার একটা রাস্তা আছে, রাস্তাটা হচ্ছে এ পয়েন্ট আর বি পয়েন্টে দুটো রাস্তা, একটা হচ্ছে এ পয়েন্ট, একটা হচ্ছে বি পয়েন্ট। একটা বস্তু বা একটা গাড়ি যখন নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করে অপর পয়েন্টে পৌঁছানোর জন্য গাড়িটা যে বেগ নিয়ে যাত্রা করে তার নাম হচ্ছে আদিবেগ। আমি আবার বলতেছি, একটা বস্তু একটা গাড়ি যখন নির্দিষ্ট পয়েন্ট থেকে যাত্রা শুরু করে অন্য কোথায় যাওয়ার জন্য, তখন অবশ্যই তার একটা বেগ থাকে নির্দিষ্ট। সেই নির্দিষ্ট বেগের নামই হচ্ছে আদিবেগ। যে বেগ নিয়ে রওনা শুরু হয় বা রওনা করে সেই বেগের নাম আদিবেগ। আর আদিবেগকে সাধারণত ইউ দিয়ে প্রকাশ করা হয়। সবাই এতটুকু বুঝতে পারলো কিনা জানো আমাকে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ক্লাসে তো অনেকে আছো, একটু কথা বলো, কয়েকজন কথা বলে ভালো হয়। অনেকে কথা বলতেছো না আর কি, কয়েকজন বলতেছো। আচ্ছা, এরপর দেখো, আমাদের এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো ইউ আদিবেগ নিয়ে, আস্তে আস্তে সে বি পয়েন্টে পৌঁছায়। বি পয়েন্টে পৌঁছানোর পর সেখানে আরেকটা বেগের সৃষ্টি হয়, যেটাকে আমরা বলতে পারি শেষ বেগ। আর শেষ বেগকে ভি দিয়ে প্রকাশ করা হয় সাধারণত। আর এ থেকে বিতে যেতে তার যদি সময় টি কাজ করে, অর্থাৎ টি সময়ের মধ্যে যদি এ থেকে বিতে পৌঁছায়, তাহলে আমরা এখান থেকে ত্বরণটাও বের করতে পারবো। ওকে, মনে করি আমার এইখানে আদি বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ছিল এইখানে 5 মিটার পার সেকেন্ড। আর এইখান থেকে এ থেকে বিতে তার পৌঁছাতে সময় লাগছে 3 সেকেন্ড। আচ্ছা, আমাদের বেগের পরিবর্তন বলতে আমাদের পরের বেগের মান বিয়োগ আগের বেগের মান, মানে আমাদের শেষ বেগ ভি থেকে আদি বেগ ইউ বিয়োগ করতে হবে। পরিবর্তন মানে কি? পার্থক্য। আর পার্থক্য মানে বিয়োগ করা। যেহেতু বলছি কি বেগের পরিবর্তন মানে পার্থক্য করতে হবে। পার্থক্য করব সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। দেখতে পাচ্ছি বড় সংখ্যা হচ্ছে আমার 5, যেটা ভি এর প্রতীক, লিখলাম ভি। ছোট সংখ্যা হচ্ছে আমার 2, সেটা ইউর প্রতীক, লিখলাম ইউ। আর সময় এখানে জাস্ট টি দিয়ে প্রকাশ করলাম। সো এটাই হচ্ছে আমার ত্বরণ বের করার সূত্র, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এটা হচ্ছে ত্বরণ বের করার বেসিক ফর্মুলা। সো সবাই একটু জানাও যে বুঝতে পারলা কিনা এতটুকু। জি স্যার। জি, বুঝতে পারছি। আচ্ছা, এবার জি স্যার, হ্যাঁ, বুঝতে পারছি। থ্যাংক ইউ। সো আমরা এখন কি করব, এর মানটা কত হয় দেখি। এই অঙ্কে মান বসে, শেষ বেগের মান কত? 5, লিখলাম 5। বিয়োগের বিয়োগ, আদি বেগের মান কত? আগের বেগের মান 2, লিখলাম 2। এখন এই যে শেষ বেগ আদি বেগের মধ্যে কতটুকু সময় হয়েছে? 3 সেকেন্ড সময় হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখি 5 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 3, নিচেও 3, 3 3 কাটাকাটি, থাকতেছে শুধু 1। সো আমাদের এটা হচ্ছে কিন্তু ত্বরণের মান 1। আর ত্বরণের এককটা কি হবে দেখো, আমরা সবাই জানি ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা চাইলেও ভেঙে ভেঙে লেখা যায়। আমরা মুখস্থ রাখবো দুইটা বিষয়, একটা হচ্ছে বেগের একক মিটার পার সেকেন্ড, একটা হচ্ছে ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা হচ্ছে আমার এই অঙ্কের উত্তর। আমরা চাইলেও এটা লিখতে পারি যে কিভাবে আসে এমএস ইনভার্স 2। তোমাদের কি দেখাবো এটা কিভাবে আসে? যদি দেখালে ভালো হয়। দেখো, আমাদের ত্বরণ হচ্ছে এ, উপরে হচ্ছে বেগ, নিচে হচ্ছে সময়। বেগ, নিচে হচ্ছে সময়। দেখো, আমাদের বেগের যেই এককটা ছিল একটু আগে শিখেছিলাম, কি একক ছিল? এই যে এমএস ইনভার্সন। হ্যাঁ, এমএস ইনভার্সন। সো লিখতেছি উপরে এমএস ইনভার্সন বা মিটার পার সেকেন্ড।
আর সময়ের একক কি? সেকেন্ড। ওকে, আচ্ছা এখন এই s ইনভার্স 1, এখন এই যে এই s ইনভার্স 1 আর এই s, এই দুটো নিয়ে একটু কাজ করলে আমাদের হয়ে যাবে অঙ্কটা বা সঠিক উত্তরটা। এখন আমরা দেখি উপরে s নিচে s, এটা একটু রাফ করি। দেখো উপরে আছে আমার s ইনভার্স 1, সরি উপরে আছে s ইনভার্স 1, নিচে আছে শুধু s। মনে রাখবা যে নিচে s পাওয়ার দেখা যায় না, মনে মনে পাওয়ার কত? 1 ধরে নিতে হবে। সো নিচের এই s এর পাওয়ার মনে মনে 1 ধরে নিলাম। সো আমরা এখন এই s ইনভার্স 1 আর s1 এর ক্যালকুলেশন করব। আমরা জানি অনুপাত থাকলে অর্থাৎ ভাগ থাকলে ভিত্তি দুইটার পরিবর্তে একটা ভিত্তি লেখা যায়। সো একটা s লিখলাম। আর যখন আমরা ভিত্তিগুলো ভাগ অবস্থায় থাকবে তাদের পাওয়ারগুলো কি করতে হয় বলতে পারবা? ভিত্তি যখন ভাগ অবস্থায় থাকে, যোগ করতে হয়। ভেরি গুড, ভিত্তির পাওয়ার বিয়োগ করতে হয়, এই জন্য একটা বিয়োগ সাইন দিলাম। আগে ছিল -1, এই -1 লিখবো বিয়োগের বাম পাশে -1, পরে ছিল 1, শুধু লিখে দিব শুধু 1। ওকে, এখন দেখো s উপরে কত হবে? -1, -1 কি করব? ক্যালকুলেশন করব বা যোগ করি। -1 -1 ক্যালকুলেটর দেখলে দেখবা যে এখানে -2 আসতেছে। দেখো তো সবাই এতটুকু অংশ বুঝতে পারলা কিনা? জি স্যার বুঝতে পারছি। সো আমরা এখন লিখবো কি? এই m এর মতো m লিখবো, আর এই s ইনভার্স 1 আর s এর পরিবর্তে কত লিখতে পারি? s ইনভার্স 2। সো এটাই আমাদের এভাবে আসে ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, সবাই কি সম্পূর্ণটা বুঝতে পারছো কিনা এখন একটু জানাও আমাকে। জি স্যার। জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। সো মোটামুটি ক্লাসে অনেকেই আছো, 8 জন। যদি কারোর সমস্যা হয় বুঝতে আমাকে জানাতে পারো। নাবিল, শুনতেছো আমার কথা? সিয়াম, তারপর হচ্ছে সুবর্ণা, সিয়াম শাহরিয়া। জি স্যার। আচ্ছা, তোমরা কতটুকু বুঝতে পারলে একটু জানিও, তাহলে ভালো হয়। ওকে স্যার। আচ্ছা, সো আমরা এতটুকু বুঝলাম। এখন একটু দেখি আমাদের যে মাত্রাটা, ত্বরণের মাত্রাটা কি হবে বলতে পারবে? এম এর পরিবর্তে কি লিখতে হয় আমাদের? ছোট অক্ষর এম এর পরিবর্তে লিখতে হয় বড় অক্ষরের, ভেরি গুড, বড় অক্ষরের এল লিখতে হয়। আর ছোট অক্ষর এস এর পরিবর্তে কত লিখতে হয়? বড় অক্ষরের বড় হাতের টি। বড় করে এম। টি, টি, এই যে বড় হচ্ছে টি, সমস্যা নেই, বড় হাতের টি। আর এই মাইনাস এস এর উপর -2 ছিল, এখন টি এর উপরে কি হবে? -2 হবে। ওকে, -2। হ্যাঁ। সো এটাই হচ্ছে আমার মাত্রা, সেটা হচ্ছে এল টি ইনভার্স 2। আর এককটা তো বুঝলাম, মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আচ্ছা। সো তোমাদের এখান থেকে আরেকটা বিষয় শিখাই, সেটা হচ্ছে বেগকে আমরা বেগকে সাধারণত ভি দিয়ে প্রকাশ করি। আচ্ছা, আর বেগের নিয়ম হচ্ছে যে অবস্থার পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। এটা হচ্ছে বেসিক নিয়ম থেকে আগাই, তাহলে বুঝতে পারবা। বেগ হচ্ছে, এটা 1 নাম্বার দিচ্ছি, 1 নাম্বার, এটা মনে রাখবো, এটা একটা নতুন সূত্র শিখবো আজকে। একটা হচ্ছে বেগ হচ্ছে অবস্থার পরিবর্তন, অবস্থার পরিবর্তন, অবস্থার পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। আচ্ছা, এবার দেখো, একটা কথা মনে রাখবা যে আমাদের ফিজিক্সে পরিবর্তন বা পার্থক্য এই রাশিটা প্রকাশ করার জন্য ইংরেজি একটা বর্ণমালার অক্ষর ব্যবহার করা হয়। সেই অক্ষরটা হচ্ছে আমার ছোট অক্ষরে ডি। আমি আবার বলতেছি, আমাদের এই পরিবর্তন বা পার্থক্য বোঝানোর জন্য ফিজিক্সে একটা প্রতীক ব্যবহার করা হয় যার নাম হচ্ছে ছোট অক্ষরে ডি। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের পরিবর্তন কিসের পরিবর্তন বলছে উপরে? অবস্থার পরিবর্তন। সো অবস্থার পরিবর্তনকে আমরা সাধারণত পরিবর্তনকে আমরা ডি দিয়ে প্রকাশ করলাম, এখন অবস্থাকে সাধারণত আমরা এক্স দিয়ে প্রকাশ করতে পারি। সো আমরা লিখতে পারি যে ডি এর পর এক্স,
এর অর্থ হচ্ছে অবস্থার পরিবর্তন। আচ্ছা, যদি বলতো যে সময়ের পরিবর্তন, তাহলে ডি এর পরে কি হতো? টি হতো। টি হচ্ছে সময় পরিবর্তন মানে ডি। সো আমি কি লিখতে পারি না নিচে যে এই পরিবর্তন এর অর্থ হচ্ছে ডি, আর ডি এর পাশে যে চিহ্নটা বসবে তাকে বলা হবে সেই চিহ্নের পরিবর্তন। অর্থাৎ ডি এর পাশে যদি আমি টি ইউজ করি তাহলে কি হবে? সময়ের পরিবর্তন। এক্স হচ্ছে অবস্থান বা অবস্থান, যাই হোক, এক্স হচ্ছে অবস্থান, অবস্থান আর পরিবর্তন মানে অবস্থানের পরিবর্তন ডিএক্স। টি হচ্ছে সময়, আর টি এর বাম পাশে ডি, অর্থাৎ সময়ে পরিবর্তন মানে সময়ের পরিবর্তন। দেখো তো তোমরা এই দুটো লাইন যে লিখলাম বুঝতে পারলা কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। সো আমরা কি লিখতে পারি না যে আমাদের বেগের সূত্র v ইকুয়াল টু dx বাই dt? হ্যাঁ, সবাইকে বলতেছি আমরা কি লিখতে পারি এ v ইকুয়াল টু dx বাই dt, যেখানে আমাদের অবস্থার পরিবর্তন জি স্যার। বাই সময়ের পরিবর্তন। গুড। আচ্ছা, সো এটা বুঝতে পারলাম, এটা মুখস্থ রাখবা, আমাদের এটা কাজে লাগবে। আমরা যখন বড় হব বা ইন্টারভিউ উঠবো তখন এটা আমাদের অনেক কাজে লাগবে। আর 2 নাম্বার হচ্ছে ত্বরণ। ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয়, আর ত্বরণের ইয়াটা কি ছিল? v মাইনাস ইউ বাই টি। বেগের পরিবর্তন, আমরা সংক্ষেপে আসি কি বেগের পরিবর্তন, বেসিক যে নিয়ম ছিল আর কি, আর হচ্ছে সময়ের পরিবর্তন। আচ্ছা, এখন তোমরা কি বলতে পারবে না যে আমরা এখানে কি প্রতীকটা ইউজ করতে পারি? পরিবর্তনটা মানে কি? পরিবর্তনের জন্য কি ইউজ করতে হয়? এই পরিবর্তনের জন্য ছোট হাতের ডি। গুড, ছোট অক্ষরে ছোট হাতের ডি। গুড। আর বেগের জন্য আমরা কোন প্রতীক ইউজ করতে পারি? শুধু বেগ, সেটা হচ্ছে ছোট অক্ষরের ভি। হ্যাঁ, মনে রাখবা। ভি। হ্যাঁ, ভি। তার মানে ভি ইন্টু ডি মানে পরিবর্তন। কিসের পরিবর্তন? বেগের পরিবর্তন। ওকে। আচ্ছা, আর নিচে কি হবে? পরিবর্তন। পরিবর্তন মানে ডি হবে সামনে। আর কার পরিবর্তন? সময়। সময় মানে টি, ছোট অক্ষরের টি। সো আমরা লিখতে পারি যে ত্বরণের একটা সূত্র ডিভি বাই ডিটি, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে এবং সময়ের পরিবর্তনের সাথে অবস্থার পরিবর্তনের হারকে বেগ বলে।